দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো খবরাখবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাতে কোথাও কোনো সন্দেহভাজন ডাকাত আটক করা হয়েছে কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং ডাকাত আতঙ্কেই কিন্তু মানুষ ঘুমিয়েছে গতকাল এবং আজকেও গত রাতে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন, যেহেতু সাভার, ধামরাই, আশুলিয়ার এই তিন থানা এলাকায় এখনো কিন্তু যে পুলিশ যোগদান করে নাই, এবং যোগদান না করার কারণে আসলে আতঙ্ক কিছুটা বেড়েছে। এবং লোকজন কিন্তু আপনি জানেন যে এই যে বের হয়েছে, কিন্তু তারা আসলে যে স্বস্তির নিয়ে কিন্তু লোকজন বের হচ্ছে, এবং মানুষের মধ্যে কিন্তু যে আনন্দ উল্লাসটাও রয়েছে, এবং শান্তিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে। এবং রাত হলেই, সন্ধ্যার পর থেকেই কিন্তু মানুষ আসলে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, এবং আগে ভাগে কিন্তু মানুষ ঘরে ঢুকে যায়। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকে ব্যাংক কলোনি থেকে দুজনকে আটক করা হয়েছিল, এবং ডাকাত আতঙ্কে তাদেরকে আটক করা হয়েছিল, এবং তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু আপনি দেখছেন যে বের হতে শুরু করেছে, এবং কার্যক্রম এবং দৈনন্দিন যে কাজ সেটা কিন্তু আসলে করছে। এবং সড়কের পরিস্থিতিও কিন্তু আপনার ভালো, লোকজন যাতায়াত করছে এবং বের হচ্ছে, এবং মানুষ প্রয়োজনীয় কাজে তারা যাচ্ছে, এবং তাদের যে নির্দিষ্ট যে কাজ সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে যাতায়াত করছে। এবং সব ধরনের পণ্যবাহী ট্রাক এবং বাস কিন্তু যাতায়াত করছে। মানুষ কিন্তু স্বস্তির বোধ করছে, এবং তারা বলছে যে শুধু আইন শৃঙ্খলা যেহেতু মোতায়েন হয়নি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো সেই আগের মতো রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী 24 ঘন্টার মধ্যে পুলিশকে যোগদান করার কথা ছিল। এখন পর্যন্ত সাভার, ধামরাই, আশুলিয়ার এই এলাকায় কোনো পুলিশই যোগদান করে নাই। এই ছিল সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। স্টুডিওতে ফয়সাল। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।